সরকারের তদন্ত কমিটি নিয়ে বিসিবি প্রশ্ন তোলায় হতবাক ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধান করবে মন্ত্রণালয়। বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। পাকিস্তান সিরিজের পরিকল্পনায় সফল বাংলাদেশ, সন্তুষ্ট হতবাক মুস্তাক আহমেদ। ভয়হীন ক্রিকেট খেলার পরামর্শ। So if we start thinking about, yes, we have to win in different condition, we have to challenge teams in South Africa, so we have to prepare those kind of pitches. 3 মাস পর অনুশীলনে ফিরল জাতীয় দল। দেশবাসীকে ঈদ উপহার দিতে চান শেখ মুরসালিন। আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই। ক্রিকেট বোর্ড নির্বাচনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ক্রীড়া পরিষদের করা তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট বোর্ড। আইসিসির নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে, যাতে হতবাক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উল্টো কেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলেনি সে কারণও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়েছিলেন ঢাকার ক্লাব ও জেলা বিভাগের বঞ্চিত সংগঠকরা। তাদের দাবির প্রেক্ষিতে একটা তদন্ত কমিটি করে এনএসসি। রিপোর্ট আসার আগেই সেই কমিটি নিয়ে উদ্বেগ ক্রিকেট বোর্ডের। বিসিবি মনে করে নির্বাচিত বোর্ড নিয়ে সরকারের পদক্ষেপ আইসিসির চোখে হস্তক্ষেপের শামিল হতে পারে, যা বাংলাদেশের ক্রিকেটকে ঝুঁকির মুখে ফেলবে। তদন্ত রিপোর্ট আসার আগে বিসিবির এমন প্রতিক্রিয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিবৃতিটা কোত্থেকে আসলো, এটার কতটুকু দায়িত্ব রয়েছে বা কতটুকু আমরা এটার উপরে বিশ্বাস বা আস্থা রাখতে পারি, এটি নিয়ে আমি আসলে নিজে একটু সন্দিহান। আইসিসি নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকি যেন দিয়ে রেখেছে ক্রিকেট বোর্ড। ক্রীড়া প্রতিমন্ত্রীও জানালেন, নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই বাছাই করে এবং আমি আইসিসির সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নিব। বাট এর আগে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে আর কোনো কথা না বলাই ভালো। এবার আরও এক তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেন আমিনুল হক, যে কমিটি খুঁজে বের করবে বিশ্বকাপ না খেলার কারণ। বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস, জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তে বোর্ড ও বিশ্বকাপ নিয়ে সব অনিয়ম উঠে আসবে। পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলেছে ক্রিকেটাররা। সামনে এগিয়ে যেতে হলে হারের ভয় দূর করার পরামর্শ মুস্তাক আহমেদের। নিজেদের শক্তির উপর ভরসা রাখতে পারলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ। ঈদের ছুটিতে যাবার আগে চ্যানেল 24-কে জানিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ। আপাতত ঈদের ছুটি, পরিবারের কাছে ফিরে গেলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার আগে চ্যানেল 24-এর মুখোমুখি হয়েছেন, জানিয়েছেন শিষ্যদের নিয়ে গর্বিত এ পাকিস্তানি। এটা দারুণ ব্যাপার। আমরা এই ফরম্যাটে পরপর 2টি হোম সিরিজ জিতলাম। আমরা ঠিক যেভাবে পরিকল্পনা করেছিলাম, ছেলেরা মাঠে তাই করে দেখিয়েছে। মিরপুরের উইকেটের প্রশংসা সবখানে, একই সুর মুশতাকের কণ্ঠেও। তবে সব ধরনের কন্ডিশনে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামার পরামর্শ টাইগারদের স্পিন বোলিং কোচের। আমাদের সামনে এগিয়ে যেতে হলে হারের ভয় দূর করতে হবে। যদি এ বিশ্বাস করতে শুরু করি আমরা জিতব, প্রতিপক্ষ যেই হোক, কন্ডিশন যেমনই হোক। দক্ষিণ আফ্রিকায় ভালো কিছু করতে হলে এ ধরনের উইকেটে খেলার অভ্যাস করতে হবে। চলতি বছর বাংলাদেশের বেশ কিছু ওয়ানডে সিরিজ আছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। তবে নিজেদের শক্তির উপর আস্থা রাখলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ, বিশ্বাস মুশতাক আহমেদের। প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড়, নিজেদের শক্তির উপর আস্থা রাখতে হবে। আমরা যারা কোচিং স্টাফে আছি তার একটা দল হিসেবে কাজ করছি, একটা প্রসেস দাঁড় করিয়েছি। এটা ছেলেরা অনুসরণ করবে, তাহলে আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবো। এপ্রিলের প্রথম সপ্তাহে আবারও শুরু হবে টাইগারদের ক্যাম্প। এবার ফুটবলের খবর জানাবো। এশিয়ান কাপ সামনে রেখে 3 মাস পর অনুশীলনে ফিরেছে জাতীয় দল। কিংস আরেনায় হাবিয়ার কাবরেরার অধীনে প্রথমবারের মতো ঘাম ঝরিয়েছে ঢাকার ক্যাম্পের 28 ফুটবলারের সবাই। দেশবাসীকে ঈদ উপহার দেওয়ার প্রত্যয় শেখ মুরসালিনের।
24 ঘন্টাও হয়নি ঢাকা নেমে মাঠের অনুশীলনে সমিত সোম। হামজা এখনো দলের সাথে যোগ না দেওয়ায় কানাডা প্রবাসী মিডফিল্ডারের ওপর স্পটলাইট। ক্লাব ব্যস্ততায় প্রতিবার তাকে আসতে হয় সবার শেষে, এবার শুরু থেকে দলের সঙ্গী সমিত। দল ভিয়েতনাম গেলে যোগ দিবেন হামজা চৌধুরী। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরো স্কোয়াড একসাথে পাওয়া দলের পরিকল্পনাকে সহজ করছে। সবাই একসাথে ফার্স্টে থেকে শুরু করলে টিমের কম্বিনেশন ভালো হয়। তো আশা করছি আমরা আগের তুলনায় আমরা এবার আরো সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো। এবং ডেফিনেটলি সিঙ্গাপুর স্ট্রং টিম। আমার মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরো স্ট্রং। সো দুটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে। জাতীয় দলের 2 ম্যাচের জন্য ক্যাম্পে ঈদ কাটছে ফুটবলারদের। ভালো ফলের মাধ্যমে দেশের মানুষকে ঈদ উপহার দিতে চান মোরসালিন রহমতরা। আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। সিঙ্গাপুরের সাথে তো অবশ্যই আমরা জিতার জন্য খেলবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভিয়েতনামের সাথেও জিততে চাই। নতুন ফ্লাইট সূচি অনুযায়ী 20 মার্চ রাতে ভিয়েতনাম রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ম্যাচ খেলে দল যাবে সিঙ্গাপুর। যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান। গ্রুপ পর্বের 3 ম্যাচ আয়োজনে মেক্সিকোকে অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। আর নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় তাদের কাঠগড়ায় ফিফা। ফুটবল বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ছায়া অবাক করা হলেও সত্যি। নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু তা মানেনি আইসিসি। প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফুটবল বিশ্বকাপে। ইরানের সাথে যুদ্ধের জেরে কদিন আগে প্রায় হুমকির সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন জীবনের মায়া থাকলে ইরান ফুটবল দল যেন যুক্তরাষ্ট্রে না আসে। ইরানও চায় যুক্তরাষ্ট্রে না খেলতে। তাদের বিকল্প প্রস্তাব মেক্সিকো। দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পর কোনোভাবেই যুক্তরাষ্ট্রে খেলতে রাজি নয় ইরান। ফিফার সাথে আলোচনা করছেন ম্যাচ সরিয়ে নিতে। একই সুরে কথা বলেছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। সবার আগে এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলোর একটি ইরান। আমরা চাই মেক্সিকো আমাদের ম্যাচগুলোর আয়োজন করুক। আমরা গর্বের সাথে অংশ নেব। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রাধান্য নতুন কিংবা গোপন কিছু নয়। ফুটবলের সে দোষ থেকে এতদিন কিছুটা মুক্ত ছিল আন্তর্জাতিক গভর্নিং বডি ফিফা, কিন্তু পরাশক্তি যুক্তরাষ্ট্র খুলে দিয়েছে সবার চোখ। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতের মাঝেও ফুটবল শান্তি আনতে কাজ করে। আর এক দেশ যখন আরেক দেশকে আক্রমণ করে তখন ফিফা তার নিন্দা জানায় এবং সেই দেশকে বিশ্বকাপে খেলতে বাধা দেয়। কিন্তু দুঃখজনকভাবে যেহেতু ফিফা যুক্তরাষ্ট্রকে ভয় পায়, তাই তারা এখনও নিন্দাটুকু জানাতে পারেনি। নানা জটিলতায় শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে তো ইরান?